বাপ বেটার কেচ্ছায় আমন্ত্রণ আপনাদের। আমি অরুণ কুমার বিশ্বাস। আমি অনিকেত বিশ্বাস। শুনতে থাকুন আমাদের। আচ্ছা, এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করি। তোমার কি মনে হয় যে এখনের তোমার প্যারেন্টিং স্টাইল কম্পেয়ার টু তোমার বাবার প্যারেন্টিং স্টাইলটা কতটুকু আলাদা, বা তুমি কি চেঞ্জ করেছো? যেটা ডেফিনেটলি আলাদা। আমি তো বললাম যে আমি যখন গ্রামে ছিলাম, স্কুলে পড়তাম, আমার বাবা মা যে সপ্তাহে বা যেদিন না মারতো যে কোনো একজন, মনে হয়তো সামথিং ইজ মিসিং, খুব ক্লিয়ার। এবং আমাদের সময় স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, বা টিচাররাও মারতো, বাপ মাও মারতো। এমন হয়েছে যে আমরা দু একদিন ব্যথায় কাতরাইছি, কিন্তু উই ডিডন্ট মাইন্ড। কিন্তু আমি কিন্তু সেটা করি না। আমরা ছোট সময় দুই একটা অপরাধে আমি দুই একবার হয়তো ফিজিক্যালি, সেটা আমি আই ক্যান রিমেম্বার। সে তুলনায় তো আমরা অনেক ভালো, মানে আমরা তো মারামারি করি না। হ্যাঁ, সেটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এমনিতে মানে পার্সপেক্টিভ কোন দিক থেকে চেঞ্জ হয়েছে? যে তোমার কি মনে হয়েছে যে এটা মানে এই মারলে ব্যাপারটা আসলে মানে আমি কিছু শিখতেছি না, বা সামথিং লাইক দ্যাট? না, তাও না। আসলে হয় কি, ওই যে এখন একটা সমাজে একটা কথা প্রচলিত আছে না, যে গায়ে হাত দেওয়া যাবে না, যেমন স্কুলে হয় গায়ে হাত দেওয়া যাবে না। তো এটা হয়তো আমাদের মাথার মধ্যে ঢুকেছে। আরেকটা জিনিস মনে হয়েছে, রবীন্দ্রনাথ যেটা বলেন যে ভালোবেসে কিছু যদি প্রকাশ করা যায়, সে ভালোবেসে কিছু বললে সেটার ফল বেশি ভালো হয় আমার মনে হয়। এবং তুমি যথেষ্টই বড় হয়েছে, আমার তো মনে হয় যে আমার এই ভালোবাসাটা কাজে লাগছে নাকি? হ্যাঁ, অবশ্যই। মানে ইংলিশ শেখার কেসে অ্যাট লিস্ট হয়তো কাজে লাগছে। আমি ইংরেজিতে পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে, আমি তো তোমাকে সেটা ইনফিউজ করবো। এবং তুমি দেখছো যে আমাদের মধ্যে কিন্তু এই ইংরেজি শেখানোর মধ্য দিয়ে একটা আন্তরিকতা তৈরি হয়েছে, তাই না? মানে শিক্ষার মধ্য দিয়েও কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে, যেটা থেকে হয়তো দিব্য মিস আউট করছে। কারণ মানে ওর বেসিক্স তো অবভিয়াসলি আমার মতন স্ট্রং না, সো ও হয়তো ওই প্রিভিলেজটা থেকে মিস আউট করছে। না, এখানে আমি ডিফার করি। তুমি এটা যদি দিব্য এখানে থাকলে কিন্তু সিরিয়াসলি অফেন্ডেড হতো। এখানে তুমি কি মনে করো যে ইংরেজি জানা, ইংরেজি বলতে পারা, থোড়া ইংলিশ বলা, এইটাই কি একমাত্র বেসিক্স? সে সেন্ট জোসেফে পড়ে, তার তো অন্যান্য অনেক গুণ আছে। যেমন সে নেচে তোমার একটা সে ফার্স্ট হইলো, নাচতে পারে ভালো, সে বাস্কেটবল খেলছে, অনলি লার্নিং ইংলিশ, এটাই কি সব? না, এটা আসলে এটা একটা স্টেরিওটাইপের মধ্যে পড়ে। কিন্তু আমার এক্সপিরিয়েন্সে যারা ইংলিশে বেশ পাকা, তারা অন্যান্য দিক থেকে তারা অনেক মানে হয়, মানে আরো বেশি গ্লোবালাইজড হয়, তারা ব্যালেন্সড হয় অন্যান্য দিক থেকে। কারণ একটা ভাষা শিখতে কিন্তু অনেক বছরের চর্চা লাগে। এটা আমরা যারা হচ্ছে মানে কম্পেয়ার টু ম্যাথস বা সামথিং লাইক দ্যাট, যেটা হয়তো তাদের মানে বাচ্চাকালে দে ওয়ার্ক অন দেয়ার আইকিউ, ওরা ওইটা শিখতে পারে। কিন্তু একটা ভাষা শিখতে আসলে অনেক বছরের একটা চর্চার বিষয়। এটা ঠিকই। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমরা মানে বাবা মার তাদের ছেলে মেয়েদের থেকে কি এক্সপেকটেশন থাকা উচিত? এটা কি বেসড অন পজিশন, নাকি বিইং আ গুড হিউম্যান, নাকি আ মিক্স অফ বোথ? এটা অত্যন্ত দারুণ একটা কোশ্চেন করে ফেলছো। আমি তো অ্যাজ এ ফাদার প্রথম চাইবো যে তুমি একটা গুড হিউম্যান হও। কারণ তুমি যদি ব্যক্তিগতভাবে অনেক উন্নত ভালো চাকরি করো, এটা তুমি নিজেকে সার্ভ করছো। কিন্তু আমি তো চাই আমার দেশ এবং সমাজের জন্য তুমি কিছু করো। সেটা সম্ভব যদি তুমি একজন ভালো মানুষ হও, তুমি যে কোনো মানুষের সাথে ভালো আচরণ করো। আমি মনে করি যে একজন মানুষের প্রকৃত শিক্ষা তার বিহেভিয়ারে। আমি যেমন আগে কিন্তু মাঝে মাঝে মিসবিহেভ করতাম, আমি আজকে একেবারে অনেস্টলি বললাম, হয়তো তখন আমার মধ্যে কিছু আত্মম্ভরিতা ছিল। অ্যাজ আই গ্রো আপ আমি কিন্তু বুঝতে পারছি যে আসলে মানুষের সাথে দুর্ব্যবহার করা এটার মতো ক্রাইম আর হইতে পারে না। তুমি ধরো একটা চুরি করলা, একজন চোর মানে যার বাসায় তুমি চুরি করলা, সে এফেক্টেড হলো। কিন্তু তুমি যদি কিছু মানুষের সাথে দুর্ব্যবহার করো, সে কিন্তু চিরতরের জন্য মানুষের উপরে আস্থা হারায় ফেললো। সুতরাং তুমি যে কোশ্চেনটা করেছো, আমার প্রথম বক্তব্য হবে ইউ মাস্ট বি আ গুড হিউম্যান বিং, যাকে কিনা আপামর জনতা ভালোবাসবে। যদিও এটা খুব একটা ফেক কথা, কারণ কেউ হয় না যে সবাই তাকে ভালোবাসবে। দ্বিতীয় পয়েন্ট হলো, আমি নিশ্চয়ই চাই যে তুমি লুজার হবে না। ইউ মাস্ট নট কাম আউট অ্যাজ এ লুজার। তোমাকে কিন্তু অবশ্যই অ্যাচিভ করতে হবে। কিন্তু এখানে একটা বক্তব্য আছে, তুমি জানো যে আমি সব জায়গায় একটা কথা বলি, আমার কাছে অ্যাচিভমেন্ট অথবা সাকসেস এর একটাই মানে পিস অফ মাইন্ড। যার মানসিক শান্তি নাই, সে কত কোটি টাকার মালিক, সে কত বড় চাকরি করে, তার সন্তানরা কত জায়গায় গিয়েছে, কত দেশ ভ্রমণ করেছে, ইট ডাজন্ট মেক এনি সেন্স। তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর এ লুজার, কারণ তোমার কোনো মানসিক শান্তি নাই। যেটা এটা আমি কিন্তু তোমাকে সবসময় বলি। সো ইউ মাস্ট এনজয় ইয়োরসেলফ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাকে কিন্তু দেশকে ভালোবাসতে হবে। আমি তো বললাম আমি অনেকগুলো দেশে গিয়েছি, 2টা দেশে লেখাপড়াও করেছি, আমি কিন্তু প্রতিদিন একবার হলেও আমার মাথার মধ্যে দেশ ভর করতো, কারণ ইট ইজ মাই কান্ট্রি। আমি যখন দেশের কথা ভাবি, আমার চোখে কিন্তু জল চলে আসে। এবং যারা দেশের কথা ভাবে না, তারা দেশের ক্ষতি করে, ইনফ্যাক্ট তারা এক বড় ধরনের ক্রিমিনাল।
অবশ্যই, কিন্তু আমি এটাই অ্যাড করব যে আসলে কেউ যদি মানে সোসাইটির জন্য ওভাবে কন্ট্রিবিউট করতে চায় তাহলে তার সেই ক্ষমতা থাকতে হবে, আর সেই ক্ষমতা আসতে হবে সে যদি ওই পজিশনে রিচ করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে আমি সবসময় বিশ্বাস করি যে মানে ওয়ান শুড মানে অ্যাসপায়ার টু বি প্রাউড নট হ্যাপি। মানে হ্যাপিনেস আসে হয়তো মানে সেই মানুষটা হ্যাপিনেস অ্যাচিভ করছে ওয়েন হি ইজ প্রাউড অফ হিমসেলফ। এই জন্য এটা কিন্তু ভাইস ভার্সা। আজকে আর না, কথা হবে আবারও, সাথেই থাকুন।